আসসালামু আলাইকুম। জাভা বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ আসিফ পারভেজ সরকার। তো গত লেকচারে আমরা একটি জিনিস বুঝতে পারিনি, সেটা হচ্ছে ব্যাকস্ল্যাশ ইউ চারটে জিরো বা এরকম কোনো কিছু একটি জিনিস। আজকে আমরা সেটি বিস্তারিতভাবে জানব। হোয়াই ক্যার ইউজ 2 বাইট ইন জাভা অ্যান্ড হোয়াট ইজ আমাদের সংকেতটি। তো কেন 2 বাইট ইউজ করে আমরা কিন্তু দেখলাম যে গত টিউটোরিয়াল তার আগেরটি কি বা গতটিতেই, হ্যাঁ, যে 2 বাইট অর্থাৎ 16 বিট ইউজ করে। কেন ইউজ করে? এর কারণটি হচ্ছে জাভা ইউজ ইউনিকোড সিস্টেম রেদার দেন আস্কি কোড সিস্টেম। ব্যাকস্ল্যাশ ইউ চারটে জিরো ইজ দ্য লোয়েস্ট রেঞ্জ অফ ইউনিকোড সিস্টেম। অর্থাৎ জাভা ইউনিকোড সিস্টেম ব্যবহার করে তার ক্যারেক্টারগুলো রাখার জন্য। তো অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আছে যে এখন পর্যন্ত 1 বাইট অর্থাৎ 8 বিট ইউজ করে, মানে সেটি হচ্ছে আস্কি, যেমন আস্কিটা হচ্ছে 1 বাইটের। তো জাভা এটা ইউজ করে, তার একটা কারণ আছে। হোয়াট ইজ ইউনিকোড সিস্টেম? তার আগে আমরা জানি কি ইউনিকোড সিস্টেমটা কি। ইউনিকোড ইজ এ ইউনিভার্সাল ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ক্যারেক্টার ইনকোডিং দ্যাট ইজ ক্যাপেবল ফর রিপ্রেজেন্টিং মোস্ট অফ দ্য ওয়ার্ল্ড রিটেন ল্যাঙ্গুয়েজ। তো আমাদের পৃথিবীর মধ্যে এই যে অনেক দেশের অনেক ভাষা, বাংলা ভাষা, আরবি ভাষা, বিভিন্ন ভাষা, তো আসলে এগুলো সব স্টোর করার জন্য তো কোনো একটা এমন জিনিস লাগবে যেখানে সব কিছুই পাওয়া যাবে। তো ইউনিকোডটা হচ্ছে এরকমই, যে একটির মধ্যে আসলে সব ল্যাঙ্গুয়েজগুলো অন্তর্ভুক্ত আছে। হোয়াই জাভা ইউজ ইউনিকোড সিস্টেম? বিফোর ইউনিকোড, মানে ইউনিকোড যখন ছিল না তখন দেখেন কি সমস্যা ছিল। দেয়ার আর মেনি ল্যাঙ্গুয়েজ স্ট্যান্ডার্ড। আজকে ইউনাইটেড স্টেটের জন্য ছিল আজকে একটা তাদের ইউনিকোড সিস্টেম, এবং ISO 88591 ফর ওয়েস্টার্ন ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ, KOI 8 ফর রাশিয়ান, তো তারপরটা হচ্ছে চাইনিজ। তো এরকম বিভিন্ন দেশের জন্য বিভিন্ন ভাগ ছিল। তো এই ইউনিকোড আসার ফলে আমাদের আর এই সমস্যাটি পোহাতে হয় না। তো আমরা একটার মধ্যেই সব কিছুই অ্যাক্সেস করতে পারি। এই যে আমাদের বাংলা ভাষাটাও কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত আছে। তো আমরা একটু এখন কোডের মধ্যে যাব। সেদিন আমাদের প্রমাণ ছিল যে এই ভ্যালুটি জিরো, সেটি আমরা প্রমাণ করব এবং আমাদের বাংলা একটি বর্ণ লিখে আমরা টিউটোরিয়াল শেষ করব। তো চলুন একটু কোড করি। প্রথমেই আমরা ক্যারেক্টারের ডিফল্ট ভ্যালুটা প্রমাণ করব যে এটি আসলে জিরো। এখন যে আমি কন্ডিশনটা দেব, অনেকজনে না বুঝতে পারেন, শুধু দেখেন। ইফ ch ইকুয়াল 0, this is 0, right? তো আপনারা দেখেন দিস ইজ 0, রাইট। আমি এখানে যেটি লিখছি সেটাই আছে। তো আসলে এটার মধ্যে প্রমাণ পেলাম কিভাবে? আমরা যদিও কন্ডিশনাল লজিক এখনো শিখিনি, তো শিখবো। আপাতত আপনাদের এটুকু আমি ইনশিওর করতেছি। সিএস বলতে কি, আমাদের এই যে এর মধ্যে কি, মানে এই সিএস বলতে এই যে এইটি, তো এইটির মধ্যে আসলে আমাদের কি আছে? ডিফল্ট ভ্যালু আমরা বলছি 0 আছে। আমরা কি দিচ্ছি? ইফ যদি সিএস ইকুয়াল 0, তো সিএসটা 0 সমান হয় তাহলে আমাদের এই লাইনটা তুমি আউটপুটে দেখাও। তো না হলে কিন্তু দেখাইতো না। যেহেতু সমান সেহেতু দেখাইছে, তার মানে আমরাও প্রমাণ পেয়ে গেলাম যে এটি অবশ্যই 0। তো এই কন্ডিশনাল লজিক নিয়ে আমরা পরবর্তীতে জানবো। তো আজকে আপনাদের প্রমাণটা দিলাম এটা যে আসলেই 0। তো আমরা এখন আমাদের একটা বাংলা ভাষার বর্ণ প্রিন্ট করে দেখব। বাংলা ভাষা বর্ণ প্রিন্ট করার জন্য সিঙ্গেল কোটেশন দিতে হবে, এবং আমরা ব্যাকস্ল্যাশ ইউ দিব। কারণ হচ্ছে ইউনিকোডের শুরু হয় ইউ দিয়ে, এই কারণে ইউটা ব্যবহার করা হয়।
ওকে, আমরা দেখতেছি এই যে আমাদের মাতৃভাষার অক্ষর প্রিন্ট করছে। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।